করে দিয়েছি। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি জানতে হলে প্রথমত আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির মধ্যে কি কি আছে। বীজগাণিতিক রাশি এই শব্দটা, যে দুইটা শব্দ আছে, একটা বীজগাণিতিক একটা রাশি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে গাণিতিক মানে হচ্ছে গণিত, আর বীজ মানে হচ্ছে আমরা যেটা বলি ইংলিশে সিড, মানে কোনো একটা জিনিসের মূল যেটা। তার মানে গণিতের একটা মূল বলা হয় কি বীজগণিত। আর এই বীজগণিতের মধ্যে অনেকগুলো রাশি নিয়ে কাজ করা হয়, এজন্য এটাকে এই অধ্যায়ের নামকরণটা এভাবে বলা যায় যে এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশির মধ্যে অনেক কিছু এলিমেন্টস আমাদেরকে জানতে হবে, যেমন রাশি কি জিনিস, চলক কি জিনিস, ধ্রুবক কি জিনিস। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আমরা প্রথমেই আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে তোমরা সকলে জানো যে ম্যাথমেটিক্স পড়তে হলে কি করতে হবে, হিউজ পরিমাণ সূত্র জানতে হবে, হিউজ। তো তার মধ্যে সাধারণ গণিত এই অধ্যায়ের, যে সাধারণ গণিত বইয়ের যে অধ্যায়টা বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ের সবচেয়ে বেশি সূত্র, এবং আরেকটা অধ্যায় হচ্ছে পরিমিতি, এই দুটো অধ্যায় সবচেয়ে বেশি সূত্র। তার মধ্যে রুট লেভেলের যে সূত্রগুলো সেটা হচ্ছে এই বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি সহ সাধারণ গণিতের যত সূত্র আছে সব সূত্রের বাবা হচ্ছে, আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার। এই সূত্রটাকে বলা হয় কি বীজগাণিতিক রাশি অধ্যায়ের সকল সূত্রের বাবা। তো দেখো যে এই সূত্রটা আসলে আসছে কই থেকে। হ্যাঁ, এই সূত্রটা আসছে আমার মতো একটা গরিব ছেলে, যে গরিব ছেলেরা হচ্ছে দুই ভাই, তার একটা গরিব বাবা আছে, বুঝছো? তো তাদের খুব একটা ছোটখাটো জমি আছে। তো তার বাবার দুটো ছেলে, একটু আগে জানলাম, তো সেই দুটো ছেলের মধ্যে একটা জমি আছে। তো এই যে একটা জমি আছে, এই জমির যে বড় অংশটা দিয়েছে বড় ছেলেকে, আর ছোট অংশটা দিয়েছে ছোট ছেলেকে। তো এরকম সব দিকে বড় অংশটা দিয়েছে বড় ছেলেকে, মানে আমি বড়, আর ছোট অংশটা দিয়েছে ছোট ছেলেকে। সেম ভাবে এখানেও ছোট অংশ বড় অংশ, ছোট অংশ বড় অংশ। এখন যখন এরকম ভাবে বড় অংশগুলো বড় ছেলেকে আর ছোট অংশগুলো ছোট ছেলেকে দিয়ে দিল, তখন যে ছোট ছেলেগুলো আছে তারা একটা কমিটি গঠন করলো যে যে করে হোক বড় ছেলেটাকে মেরে ফেলতে হবে, বুঝছো? তো এখন তো মেরে ফেলা কোনো বিষয় নেই, বাংলাদেশে যে কোনো সময় যাকে তাকে যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা মেরে ফেলা যায়। তো এই যে ছোট ছোট যে দাগগুলো, এই দাগগুলো আমরা যোগ করে ফেললাম। যোগ করে ফেলার যখন যোগ করে ফেললাম তখন চারটা চতুর্ভুজ পাওয়া যাচ্ছে। তো চারটা চতুর্ভুজ যখন পাওয়া যাচ্ছে, দেখো এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, মোট চারটা চতুর্ভুজ। এই চারটা চতুর্ভুজের মধ্যে দেখা যাচ্ছে যে এই এখানে যেহেতু এ আছে তাহলে তার বিপরীত বাহুটা এটা হবে, এটা যেহেতু এ আছে তাহলে তার বিপরীত বাহু এটা হবে কি এ। ঠিক সেম এক প্রসেস, এটা যেহেতু বি তার মানে এর বিপরীত বাহু এটা হবে বি। এখানে দেখো এটা যেহেতু বি তার ঠিক বিপরীত বাহু এটাও বি। তার মানে এখন মোটামুটি সবগুলা বাহুর নামকরণ করা হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখতে পাবা যে এই যে বাহুটা এটা একটা বর্গ, এইখানে একটা আয়ত আছে, আয়ত আছে, এইখানে এটা একটা কি আছে, আয়ত আছে, এটা একটা বর্গ আছে। কারণ আমরা জানি যে বর্গক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে, আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাকে কি বলে, আয়ত বলে। তো এখন দেখো যদি আমরা ক্ষেত্রফলের দিকে যাই, আচ্ছা বর্গ মানে বর্গ একটা কোনো একটা বাহু, একটা চতুর্ভুজ হচ্ছে একটা বর্গ। এখন তার যখন আমরা ক্ষেত্রফল বের করব, দেখো যে এই বর্গের যদি ক্ষেত্রফল বের করি তাহলে এটা হয় কি a স্কয়ার। এই বর্গের ক্ষেত্রফল যদি বের করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ ab। এই বর্গের ক্ষেত্রফল বের করলে b স্কয়ার। এই বর্গের ক্ষেত্রফল বের করলে হয় কি ab। এখন ধরো যে এই পুরোটাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই প্রথম বাহুটা কি a প্লাস b, এই বাহুটাও কি a প্লাস b, এই বাহুটাও কি a প্লাস b, এই বাহুটা হচ্ছে a প্লাস b। তার মানে আলটিমেটলি যদি আমরা পুরো ক্ষেত্রটার কথা কল্পনা করি, তো পুরো ক্ষেত্রটা কি একটা বর্গক্ষেত্র, কারণ চারটা বাহু a প্লাস b, তাহলে পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে a প্লাস b হোল স্কয়ার। কারণ আমরা জানি কি বর্গের ক্ষেত্রফল মানে এক বাহুর উপর স্কয়ার। তার মানে এর প্রত্যেকটা বাহু কি a প্লাস b, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো যে এই পুরোটার যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তার মানে কি এই পুরোটাতে যে চারটা বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ক্ষেত্রের যোগফলটা কি হবে, এই পুরোটা সমান হবে। তাহলে এখন খেয়াল করো যে প্রথমের ক্ষেত্রফল কত a স্কয়ার, পরেরটার ক্ষেত্রফল কত ab, পরেরটার ক্ষেত্রফল কত b স্কয়ার, এটার ক্ষেত্রফল কত ab। তার মানে এখন তুমি একটু ক্যালকুলেশন করো, দেখবা যে ab যোগ করলে a
প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এইভাবেই দেখো যে এই যে বীজগণিতিক রাশি অধ্যায়ের সূত্রের আব্বার আবিষ্কার হয়েছিল। ঠিক আছে? আল্লাহ হাফেজ।